তারাবির নামাজ কত রাকাত, এই প্রশ্নের জবাব কোরআনের কোনো আয়াতে নেই। এই প্রশ্নের জবাব কোরআনের কোনো আয়াতে নেই। তারাবির নামাজ সর্বমোট কত রাকাত, এটা নিশ্চিতভাবে কোনো হাদিসেও নেই। নিশ্চিতভাবে কোনো হাদিসেও। এখন কি করতে হবে? এতক্ষণের কথা যারা বুঝছেন তারা বলে কি করতে হবে? মুস্তাহিদগণ ইজতিহাদ করে বের করবে। তারা যদি ঐক্যবদ্ধ সমাধান বের করে, এটার নাম উম্মতের ইজমা। তারা যদি অগলে মিললে যদি একই সমাধান বের করে, এটার নাম রসুল বলছেন উম্মতের ইজমা। মুস্তাহিদগণ ঐক্যবদ্ধভাবে যে সমাধানটা বের করবে, এই সমাধানটা আল্লাহর কাছে শতকরা 99 সঠিক, 100 শতকরা 100 নির্ভুল ইসলামী বিধান। তাই তারাবির নামাজ কত রাকাত, এই প্রশ্নের জবাব কোরআনের কোনো আয়াতে না থাকার কারণে, কোনো হাদিসেও নিশ্চিতভাবে উল্লেখ না থাকার কারণে মুস্তাহিদগণ বিভিন্ন হাদিসের আলোকে গবেষণা করে ঐক্যবদ্ধভাবে একটা সমাধান বাইর করছে। সেটা হলো তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। আমি কিন্তু আপনাদেরকে এই কথাগুলি বুঝাইতে শত শত কিতাব ঘাটাঘাটি করতে হয়। আপনারা এই কথাগুলি উদ্ধার কিতাব থেকে উদ্ধার করে আনতে হলে অন্তত 10 বছর কিতাব ঘাটাঘাটি করতে হবে। আপনারা কিতাব ঘাটাঘাটি সবাই করার সময় সুযোগ পাবেন না, এই জন্য আপনাদের জন্য আমি মেহনত করে এগুলি বাইর করি। কাজে বিষয়টার গুরুত্ব যদি উপলব্ধি করে থাকেন, যারা বসা আছেন শুনতেছেন, অনুরোধ করে বলবো একটু মনোযোগে শুনবেন এবং আমার কথাগুলি জবাব দেবেন। তারাবির নামাজ 20 রাকাত, এই কথাটা কোরআনে আছে? রাসূলের নিশ্চিত কোনো হাদিসে আছে? তাহলে আছে কোথায়? উম্মতের ইজমায়। আছে কোথায়? উম্মতের ইজমায়। উম্মতের ইজমার ব্যাপারে রাসূল কি বলে গেছেন? যেই ব্যাপারে উম্মতের ইজমা হবে, এটাই শতকরা 100 নির্ভুল ইসলামী বিধান বলে আল্লাহর কাছে গণ্য হবে। তাইলে মুস্তাহিদগণ ঐক্যবদ্ধভাবে একটা সমাধান বের করেছেন, কোরআনের না থাকার কারণে, হাদিসের না থাকার কারণে সমাধানটা যে বের করলেন তারাবির নামাজ 20 রাকাতের কম নয়, এটা ইসলামের বিধান কিনা সন্দেহ আছে না? শতকরা 100 নির্ভুল, শতকরা 100। এমত অবস্থায় কেউ যদি বলে যে তারাবির নামাজ 20 রাকাত কোনো হাদিসে নাই, হাদিসে আছে কে কয়? কেউ কইছে হাদিসে আছে না কোরআনে আছে? এটা উম্মতের ইজমায় আছে। আর উম্মতের ইজমার ব্যাপারে আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন, যেই ব্যাপারে উম্মতে ঐক্যবদ্ধ সমাধান বের করবে, তাদের বের করা সমাধানটাই আল্লাহর কাছে শতকরা 100 নির্ভুল ইসলামী বিধান গণ্য হবে। কাজেই যারা তারাবির নামাজ 20 রাকাত মানে না, এরা উম্মতের ইজমা মানে না। যারা উম্মতের ইজমা মানে না, যে হাদিসে রাসূল বলছেন উম্মতের ইজমার দ্বারা যেটা সাব্যস্ত সেটা শতকরা 100 নির্ভুল আল্লাহর কাছে ইসলামের বিধান গণ্য হবে, ওরা রাসূলের সেই হাদিস মানে না। তারাবির নামাজ 20 রাকাত মানে না, মানে রাসূলের হাদিস মানে না। কথা ক্লিয়ার আছে নি? এমন কিছু নয়া বৈরাগী আমরার সমাজ আবির্ভাব হইতাছে। পুরান বৈরাগী না নয়া বৈরাগী? এমন কিছু নয়া বৈরাগী আমরার সমাজ আবির্ভাব হইতাছে। তারাবির নামাজ 20 রাকাত তো কোনো হাদিসে নাই, তোরা কাটাকুটি হাদিস আছে, উম্মতের ইজমাত আছে, আর ইজমার ব্যাপারে রাসূলের হাদিস আছে। এরা যদি জিজ্ঞাসা করলে তুমি কি কও তারাবি করাটা, কয় তারাবি 8 টাকা। কি কয়? তারাবি 8 টাকা তুমি কই ফেলছো? এটা সহিহ বুখারী শরীফ আছে। তারাবি 8 টাকা দিলে সহিহ বুখারী শরীফ আছে। এরার হাদিস মানার নমুনাটা ফরাজি সাহেব আপনারা শেষের দিকে কইয়া গেছে।
রসুলের হাদিস হইল আল্লাহ রসুল 3 রাকাত বিতির পড়ছেন, এর মধ্যে কোনো সালাম ফিরাইছেন না। এটা হইল হাদিস। হাদিসটা লিখিয়া বাংলা তর্জমা লেখছে আল্লাহর রসুল 3 রাকাত বিতির পড়ছেন, এর মধ্যে বইছেন না। সুরনি কি সুর বলেন তারা? গৃহস্থের ঘরের গরু সুর আর মসজিদের কোরআন সুর কি একরকম সুর না? কোনটা জঘন্যতম সুর? যে গোয়াল ঘরের গরু চুরি করে এটা জঘন্য সুর না মসজিদের কোরআন সুর জঘন্য সুর? তাইলে মুসল্লির জুতা সুর জঘন্য সুর না নবীর হাদিস সুর জঘন্য সুর? বিতিরের হাদিস চুরি করে তর্জমা লেখছেনি। হাদিস কি আছিল? হাদিস আছিল আল্লাহ রসুল বিতিরের 3 রাকাতের মধ্যে সালাম ফিরাইছেন না। ইসুরে তর্জমা লেখে রসুল 3 রাকাতের বিতিরের মধ্যে বইছেন না। হাদিসও বইছেন না লেখা না সালাম ফিরাইছেন না লেখা? তর্জমা ঠিক লেখছে না চুরি করে তর্জমা লেখছে? এইভাবে হাদিস চুরি করে মন গড়া মতো বিগ্রায় কয় আমরা মজাব মানি না, হাদিস মানি। তোর বাপের মাথা মানছস দেয়া। এইরকম আর একটা চুরি করে আইয়া তারাবির নামাজ 8 টাকাত কইয়া যদি জিজ্ঞেস করেন তারাবির নামাজ 8 টাকাত চাইছো কই? কয় সহিহ বুখারী শরীফের হাদিস। হাতে উঠাইয়া দেন সহিহ বুখারী, হয় আমি তো পড়তাম বাড়ি। কেতনা বড় পণ্ডিতের ঘরের পণ্ডিত, যে কিতাব পড়তেই পারে না, এই কিতাব বললে আসে এক হয়। তুই কিতাব আসেনি না? জিজ্ঞাসা করেন তুই পড়তে পারো আছে কইলে কাঁদে? বাংলা বুখারী চাইছি। কোন বুখারী? বাংলা বুখারী। আচ্ছা বাংলা বুখারীতে কে কয়? বাংলা বুখারী বের কিনা দেয়, এখানে লেখা নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ রসুল এশার পর থেকে ফজরের আগ পর্যন্ত গভীর রাতে যে নামাজগুলি পড়তেন কিনা, এই নামাজগুলিকে হাদিসের ভাষায় সলাতুল লাইল বলা হয়, রাতের নামাজ। আল্লাহ রসুল রাতের নামাজগুলি বিতির সহ 11 রাকাত পড়তেন। আল্লাহ রসুল রাতের নামাজগুলি বিতির সহ 11 রাকাত। তাহলে বিতিরের তো 3 রাকাত গেল, আর রইল কত? এই হইল তারাবি 8 রাকাতের দলিল। দেখেন আসবেন পরে, আসবার সময় এখনো আইছে না। যেই হাদিসে উল্লেখ আছে আল্লাহ রসুল বিতির ছাড়া 8 রাকাত করতেন, সেই হাদিসেই উল্লেখ আছে এই 8 রাকাত নামাজ রসুল 12 মাসই পড়তেন। ওখান যা ভারই না আসল, ওখান যা ভারই না সেলায়, ওখান দিকেও আসে না। না বুঝছেন না কিছু? 8 রাকাত নামাজ যে আল্লাহ রসুল পড়তেন কোন মাস? এখন বলেন 12 মাস আল্লাহ রসুল যে 8 রাকাত নামাজ পড়তেন, এটা কি তারাবি না তোর মাথা না তোর বাপের মাথা? এই আবার হাদিস ছুর ধরা পড়লো। কিসের হাদিস দিয়া কিসের দলিল দিল? তাহাজ্জুদের হাদিস দিয়া তারাবির দলিল দিল। বাপ্পা এইরকম কিছু বাটফারের আবির্ভাব আমাদের সমাজে হইতেছে কিনা? এরা সত্যই হাদিস মানেন, হাদিস চুরি করে। এরা আহলে হাদিস নয়, এরা সারিকুল হাদিস, হাদিস চোর। এই ধরনের আরো কিছু ব্যবসা ফলে এরা ইদানিং সমাজের মধ্যে যথেষ্ট ফেতনা লাগাইতেছে। পয়লা নম্বর ফেতনা লাগায় কাতারও দাঁড়াইবার সময় ট্যাং সরাইয়া দেয়। 2 নম্বর ফেতনা লাগায় 8 তোলার সময় বারবার ইয়াদ তোলে। 3 নম্বর ফেতনা লাগায় 8 বুকও বাঁধে, 8 বুকে বাঁধে। 4 নম্বর ফিতনা লাগায় ইমামের ফিসে পড়ে সময় সুরায় ফাতিহা পড়ে। ইমামের ফিসে পড়ে সময় সুরায় ফাতিহা। 5 নম্বরের ফিতনা লাগায় ইমাম সুরায় ফাতিহা পড়ে সাল্লে পড়ে জোরে আমিন পিয়া সিল্লি মারে। এগুলি তো আমলের ব্যাপার। এদের আকীদার মধ্যে সবচেয়ে মারাত্মক গন্ডগোল আছে।
বুঝে থাকলে বলেন এদের শুধু আমলে গন্ডগোল না আকিদায় আরো বড় গন্ডগোল? এদের আকিদায় আরো বড় গন্ডগোল।